এক বছরের অপেক্ষা শেষ হলেও জেকে বসেছে নতুন আশঙ্কা। আগামী রবিবার থেকে সুন্দরবনের দুবলার চরে শুরু হবে শুটকি মৌসুম। প্রতি বছর যেখানে ভিড় করেন হাজারো জেলে, কিন্তু এবারের মৌসুমে সেই আশার রঙে মিশেছে ভয় আর অনিশ্চয়তা। বনদস্যুদের চাঁদাবাজি, মহাজনদের শোষণ আর সাহেবদের অত্যাচারে অনেক জেলেই যাচ্ছেন না এবছর। আর যারা যাচ্ছেন তারা পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়েই পাড়ি জমাচ্ছেন সাগরে। নতুন মৌসুম সামনে রেখে কেউ গুটাচ্ছেন জাল, কেউ আবার তীরে টেনে তুলছেন নৌকা। উপকূল জুড়ে এখন উৎসবের আমেজে চলছে মাছ কাটা, শুকনের প্রস্তুতি। বাতাসে লবণাক্ত গন্ধে ভেসে বেড়াচ্ছে শুটকি মৌসুমের আগমনী বার্তা। সুন্দরবনের দুবলার চরে আবারও শুরু হচ্ছে জেলেদের কর্মব্যস্ততা। তো প্রচুর বহু চর আছে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই মাছ মারি, জাল ধরি এবং মাছ মারি। এই জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা আছে, বাঘ জঙ্গলে, তারপরে জলদস্যু, তারপরে ওই যে সাহেবগণ নির্যাতন, মালিক মহাজনের নির্যাতন। আমরা গরিব মানুষ, নিরীহ জনগণ, সাধারণ জনগণ, আমরা খাইতে পিঠে খাই। অনেক সময় ভালো ব্যবহার পালি আমরা সিজনপন্থী থাকি। আমাদের অনেক সমস্যাই হয়, যেমন বিশেষ করে ডাকাতির সমস্যা সব থেকে বেশি। আমাদের অনেক সময় ডাকাতি তুলে নিয়ে যায়, অনেক টাকা আমাদের কাছে মুক্তিপণ দাবি করে। তা আমাদের মতো জেলেদের দেওয়ার সামর্থ্য নাই। প্রচণ্ড ডাকাতের চাপ, আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ওখানে। এমন পরিবেশ, এমন পরিস্থিতি মাঝে মাঝে শিকার হয় যে জাইলে উঠায় নিয়ে যায়, তখন মুক্তিপণ দাবি করে। সুন্দরবনের বিভিন্ন চরে প্রায় 5 মাস অবস্থান করেন জেলেরা। সাগরে ধরা মাছ শুকিয়ে তৈরি করেন শুটকি, যা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিও হয় বিদেশে। তবে শুটকি তৈরির পেছনের কষ্টের গল্পটা রয়ে যায় অজানাই। প্রতিবারের মতো এবারও প্রিয়জনকে বিদায় দিতে চোখ ভিজে আসে উপকূলের পরিবারের। আমাদের বিকল্প আর কোনো আয় নাই, ওইখানে যাইয়া যা ইনকাম করে সেইটা দিয়ে আমাদের সারা বছর চলে। আর ওখানে না পাঠাইলে নয়, তাই যাইতে হয়। আর জীবনটা হাতের পরে নিয়েই, ঝুঁকি নিয়েই আমাদের এই কাজটা করতে হয়, যাইতে হয় করে। এইভাবে বসবাস করি আর ইনকাম করে। একজন একটা বাচ্চা আছে, তারা পড়াশোনা করাইতে হয়, যে টাকা পায় হয়তো আমাদের চলে না, সেই টাকা দিয়ে আমাদের সারা বছর চলতে হয়। আমাদের পরিবার যখন সাগরে যায়, জীবনটা তারপরে থাকে, আমরা কি করে পারি, ঘুম পড়তে পারি না, খুবই চিন্তা ভাবনা থাকি আমরা। সে যখন সাগরে যায় তখন আমাদের তো এলাকায় কোনো ইনকাম নেই, তাই তাদের সাগরে পাঠাইতে হয়। কেননা আমাদের আনালে তো অনেক সমস্যা হয়, আর তারপরও সাগরে তাদের পাঠায়ও আমাদের মনেও শান্তি থাকে না। অন্যদিকে দস্যু দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হচ্ছে অস্ত্র, গোলা বারুদও। ধরা পড়ছে অনেক দস্যু, তবুও থামছে না ভয়। বিশেষজ্ঞদের মতে কেবল অভিযান নয়, আইনের কাঠামোতে পরিবর্তন আনলেই নিরাপদ হবে সমুদ্র সীমা। শুটকি বলেন, মাছ বলেন, এগুলো আহরণ করতে পারছে না। পাশাপাশি সুন্দরবন এলাকার পাশ দিয়ে যেতে গেলে জেলেদেরকে তারা জিম্মি করছে, মুক্তিপণ আদায় করছে, যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সচেষ্ট আছে তাদেরকে প্রতিরোধ করবার জন্য। তাদেরকে তারা ধরছে, আবার দেখা যাচ্ছে বিভিন্ন আইনের ফাঁকফোকর দিয়ে, বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে, উপরের পরিচয় ব্যবহার করে তারা বের হয়ে যাচ্ছে। সামাজিক প্রেক্ষাপটের কারণে, বর্তমান সামাজিক চাহিদার কারণে সিপিসি, সিআরপিসির বিভিন্ন ধারা পরিবর্তন করছে। সামুদ্রিক আইন এটাও যুগোপযোগী করার জন্য এর পরিবর্তন আনা দরকার। জলদস্যুরা যারা আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করে, তারা যাতে লুণ্ঠন করে আমাদের দেশের আইন শৃঙ্খলার ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে। একজন জেলে 5 মাস সাগরে থেকে যে পরিশ্রমে উপার্জন করেন, সেই টাকাতেই চলে পুরো বছরের সংসার। তাই পরিবারের উপার্জনশীল ব্যক্তিটি যেন মাছ ধরে নিরাপদে আবার পরিবারের কাছে ফিরতে পারে, সেই নিশ্চয়তা চায় জেলে পরিবারগুলো। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।